ইমানুয়েল সানডে কাটিয়ে গেছেন সোহেলকে, সানডের শট এবং মোহামেডান লিডে। মিগেল দামাসেনো, এখনো মিগেলের কন্ট্রোল, মিগেলের শট। এই ম্যাচের নতুন রোমাঞ্চ মিগেল দামাসেনো, তিনি নিয়ে যাচ্ছেন ম্যাচটাকে অন্য মাত্রায়। এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ 2023-24 ফাইনাল, মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বসুন্ধরা কিংস, এবং সে কারণেই এই ম্যাচে একটা বাড়তি উদ্দীপনা তো থাকছেই। মাঠে প্রবেশ করছে দুই ফাইনালিস্ট, কিন্তু এবার তারা মুখিয়ে আছে সেই শিরোপাটা জিততে। ট্রফিটাই জিতে লম্বা সময় যারা ওই ট্রফি খরাটা কাটিয়েছিল, আজকের ম্যাচে মোহামেডান স্টার্টিং লাইন আপ কোচ আলফাজ আহমেদ যেটাকে বেছে নিয়েছেন। দুই ফুল ব্যাক বিশ্বনাথ ঘোষ এবং রিমন হোসেন, সেন্টার ব্যাক তপু বর্মন এবং ববুর বেক। সিগন্যাল ইজ অন, শুরু হয়ে গেছে এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ 2023-24 ফাইনাল, মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস তাদের চেনা 4-1-4-1 ফরমেশনেই স্টার্ট করেছে, যেখানে দুই সোহেল রানার ভেতরে এক সোহেল রানা নিচের দিকটায় থাকবেন, অন্য সোহেল রানা সামনের দিকে এরই মধ্যে উঠে গেছেন। এক সোহেল থেকে বল পেয়েছেন রাকিব, ফার্স্ট টাচটা একটু হেভি, তারপরও মাহবুবকে টপকে অনেকটুকু সামনে চলে গেছেন। এরপর স্লাইডিং ট্যাকেলে মেহেদি মিঠু বল ক্লিয়ার করেছেন, থ্রো ইন বসুন্ধরা কিংসের। মিগেল দামাসেনো মিডফিল্ডে একাই দৌড়ে যাচ্ছিলেন, ফাউল করেছেন এবং এরপরে তার রিয়াকশন মোটেই শোভনীয় কিছু নয়। সেই জায়গায় যেটা হয়েছিল ইমানুয়েল সানডে তিনি ছিলেন এবং একটা লেট রিয়াকশন এসেছে। রিমন ওয়েট করছেন, খানিকটা কাট করে ভেতরে ঢুকেছেন, রিমন থেকে মিগেল দামাসেনো, গ্রাউন্ডেড শট, সেটা ব্লক। ইমানুয়েল টনিতে উল্টো কাউন্টারে যাওয়ার সুযোগ ছিল, তবে সেখানে একটা ট্যাকটিক্যাল ফাউল, এবং এবার ফাউল করলেন মিগেল দামাসেনো। অন্যদিকে অস্কার ব্রুসন, স্প্যানিশ কোচ যতটা রিল্যাক্স থাকতে চেয়েছিলেন ফার্স্ট হাফে, ততটা তাকে কিন্তু রাখতে দেয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিয়াবাতে বলের কন্ট্রোল নেওয়ার জন্য সেখানে রিমন এগিয়ে গেছেন, এবং ফার্স্ট হাফের সময় আসলে শেষ এবং গোল শূন্যভাবেই শেষ হলো এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ 2023-24 ফাইনালের ফার্স্ট হাফ। ফুটবলারদের মধ্যে সেই ধরনের উত্তেজনা, সেই ধরনের খেলা, তার সবকিছু কিন্তু হয়েছে। এবং আপনাদেরকে আবারও স্বাগত এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ 2023-24 ফাইনাল ম্যাচ, ময়মনসিংহে বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও এখনো তপু হাল ছাড়েনি, তপুর সেটআপ, ডোরিয়ালটন গোমেজ হেড করার সুযোগেও হয়তো ডোরিয়ালটন ছিলেন। এপাশ থেকে ওপাশে একের পর এক আক্রমণ। মোহামেডান ফার্স্ট হাফে হয়তো একটুখানি রুয়েশ হয়ে খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে আর নয়। ইমানুয়েল সানডে কাটিয়ে গেছেন সোহেলকে, সানডের শট এবং মোহামেডান লিডে এই ফেডারেশন কাপের ফাইনালে। বসুন্ধরা কিংসের এগেইনস্টে মোহামেডানের লিড, ইমানুয়েল সানডে তার গোল। গেল 5 মিনিটে বসুন্ধরা কিংসের রক্ষণের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে একের পর এক, এবং সেটারই সুফল মোহামেডান পেল এই জায়গা থেকে। ববুর বেগ তিনি স্লিপ কেটেছিলেন, সোহেল রানা সিনিয়র আটকাতে পারেননি, শুটিং স্পেসটা ছিল সেখান থেকে পোস্টে গ্রাউন্ডেড শট। এই ম্যাচের ভাগ্যই অথবা গড়ে দিতে পারে এই শটটা, দেখুন পারফেক্ট শট, পারফেক্ট ফিনিশিং, এবং ওই জায়গায় বার পোস্টটা ঘেঁষে বল যখন ভেতরে ঢুকলো, ওই জায়গায় আর কিচ্ছু করার নাই শ্রাবণের। দুর্দান্ত গোল। মিগেল দামাসেনো, এখনো মিগেলের কন্ট্রোল, মিগেলের শট। এই ম্যাচের নতুন রোমাঞ্চ মিগেল দামাসেনো, তিনি নিয়ে যাচ্ছেন ম্যাচটাকে অন্য মাত্রায়। মিগেল দামাসেনো প্রায় একক চেষ্টায় বসুন্ধরা কিংসকে ম্যাচে ফেরালেন। এক্সট্রা টাইমের অপেক্ষায় কিনা, নাকি এই শেষ দিকে আরো এক পালা রোমাঞ্চ বাকি আছে মিগেলের জন্য সেই কার্ড। তবে তার আগে এই গোল, মিনহাজ রাকিবকে টপকে গেলেন, এর পরের দফায় দুই ডিফেন্ডার টপকে নিজেই শটটা নিলেন। এবার আর হোসেন সুজনের কোনো সুযোগ নাই। সলো গোল অ্যাট ইটস বেস্ট, দুর্দান্ত মিগেল দামাসেনো। চারজনকে কাটিয়েছেন
5 জনের পাশ থেকে শটটা নিয়েছেন এবং দেখুন কিংসের ডাগ আউটের সেলিব্রেশন, নতুন করে জীবন ফিরে পাওয়ার সেলিব্রেশন। মিগেল দামাসেনো বিগ ম্যাচ প্লেয়ার। রবসন পাওয়ার শটটা তিনি করলেন। রবসন, হোসেন সুজন আরো একবার তার ফিঙ্গার ট্যাপ। আরো একটা শট এবং আরো একটা দুর্দান্ত সেভ। ওই বল জালের দিকেই যাচ্ছিল, শেষ পর্যন্ত হোসেন সুজন বাঁচিয়ে দিয়েছেন। একটা টার্ন, এরপর শট এবং তারপর ওই সেভ হোসেন সুজনের। মিগেল দামাসেনো কর্নার নিতে গেছেন। আরো একবার সেট পিসে সেই একই কৌশল বসুন্ধরা কিংসের। ফার পোস্টের দিকে টার্গেটটা ছিল রাকিব, গোল এবং বসুন্ধরা কিংস এগিয়ে গেছে। গোলটা করলেন শেষ পর্যন্ত। সেই জায়গায় জাহিদ বদলি হিসেবে যিনি নেমেছিলেন, মিগেল দামাসেনো, তিনি কর্নারটা নিয়েছিলেন। হোসেন সুজন এগিয়ে গিয়েছিলেন এবং সেই জায়গায় ওই ফাঁকাটুকু দিয়েই জাহিদ তিনি বলটা ভেতরে ঢোকালেন এবং তিনি এই ফাইনালের নায়ক হয়ে যাওয়ার সুযোগ তৈরি করে নিলেন। যার হয়তো এই ম্যাচে নামারই কথা ছিল না, তিনি মাঠে নেমেছিলেন কারণ বিশ্বনাথ ঘোষ ফার্স্ট হাফে একটা ইয়েলো কার্ড দেখেছিলেন, সেকেন্ড হাফে অস্কার ব্রুজন তাকে মাঠে নামিয়েছিলেন এবং তিনি সেই গোলটা ফাইনালে করে দিলেন। মোহামেডানের ফুটবলাররা অবশ্য এখনো কমপ্লেন করে যাচ্ছে। শাহরিয়ার ইমন একদম শেষ সুযোগ এবং ববুর বেগ সেখানে বল ছিনিয়ে নিয়েছেন। সময় শেষ। বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। ট্রেবল পূরণ বসুন্ধরা কিংসের। স্বাধীনতা কাপ জিতে শুরু করেছিল তারা মৌসুম, এরপর মোহামেডানকে টপকে এই মাঠেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা এবং তার কিছুদিন বাদে এই মাঠেই মোহামেডানকে ফাইনালে 120 মিনিটের লড়াইয়ে টপকে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের শিরোপা জিতলো আরো একবার। এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ 2023-24 চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। উপস্থিত অতিথি ও সুধীবৃন্দ, চ্যাম্পিয়ন ট্রফি প্রদান এবং গ্রুপ ফটো তোলার মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.